মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন হচ্ছে নিউটন আপেল পতনের যে ঘটনা সেটা থেকে। এটা 1687 কিছু কিছু বইয়ে এবং কিছু কিছু বইয়ে হচ্ছে 1681 পাওয়া যায়। সূত্রটি কী ছিল? সূত্রটি ছিল হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটা দুটা করে বস্তু বা যে কোনো বস্তু একে অপরকে কী করে? আকর্ষণ করে। তো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভর যে আছে সেই ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর ভরও যদি এই দুটো বস্তুর ভরের গুণফল যত বাড়বে বলের মানটাও তত বাড়বে। সেজন্য হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের সাথে কি সম্পর্ক? দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরপরে এই সমীকরণটা কি আমরা সবাই জানি, এফ ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এরপরে হচ্ছে তারপরে হচ্ছে m1 m2 এটা বস্তুদ্বয়ের ভর তাদের গুণফল যেহেতু, আবার নিচে হচ্ছে ডি স্কোয়ার। ডি স্কোয়ারটা কি? ডি স্কোয়ারটা হচ্ছে বস্তুদ্বয়ের দূরত্ব আছে সেই দূরত্বের বর্গ আর কি। তো এরপরে এই সূত্রটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেটা যদি দেখি, প্রাকৃতিক সম্পদ যখন আমরা অনুসন্ধান করি সেই ক্ষেত্রে আমাদের মহাকর্ষ সূত্রটা ব্যবহার করা হয়। এরপরে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে আমরা মহাকর্ষ সূত্র ব্যবহার করি। এরপরে বস্তু গবেষণার ক্ষেত্রেও আমরা মহাকর্ষ সূত্র ব্যবহার করি। তাহলে মহাকর্ষ সূত্র আমরা ব্যবহার করি তিনটা কাজে। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে, এরপরে হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করার মাধ্যমে, এরপরে হচ্ছে বস্তু গবেষণার ক্ষেত্রে। এরপরে সূত্রের ব্যবহার দেখলেন, ওই সূত্রের প্রকৃতি। এই বলটা সবসময়, মহাকর্ষ বলটা সবসময় হচ্ছে কি? আকর্ষণধর্মী বল, সবসময় আকর্ষণধর্মী বল। এটা হচ্ছে প্রকৃতির মাধ্যমের উপর নির্ভর করে না। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে কুলম্ব বল, ঠিক আছে। এরপর হচ্ছে এই বলটা, মহাকর্ষ বলটা সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এই মহাকর্ষ বলটা কোন রেখা বরাবর ক্রিয়া করে? মহাকর্ষ বলটা ক্রিয়া করে হচ্ছে সরল রেখা বরাবর। ভরের এই বলটা হচ্ছে ভরের গুণফলের কি? সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা মনে রাখতে হবে। মূল কথা হচ্ছে কি? দুটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এটা হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের ভরের দূরত্বের, বস্তুদ্বয়ের যে দূরত্ব আছে যে সে দূরত্বটার বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটাই আর কি।